নিহত বাপি রায়ের বৈঠকে উপস্থিত ছিলেন রামগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের নেতা চন্দন দাস। বৈঠকের মাঝে আততায়ীরা কিভাবে সেখানে খানেনে ঢুকে পড়ল শুনবো তার মুখ থেকেই। চন্দনবাবুর দাবি, ঘটনা সিবিআইকে দিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করানো উচিত, তবেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। পুলিশের মতো তদন্ত করছে। নিহত বাপি রায়ের স্ত্রীও সিবিআই তদন্তের দাবি করেছেন। তবে কি রাজনৈতিক কারণে বাপিকে খুন হতে হলো? পুলিশ তদন্ত করলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে না বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। তাই তারা সিবিআই তদন্তের দাবি করেছেন। এদিন উপপ্রধানের প্রতিনিধি চন্দন দাস কি বলেছেন শুনুন। অ্যাকচুয়ালি আমাদের কালকে পঞ্চায়েতের ইসের থেকে যে 21 তারিখে আমরা যাব, 21 তারিখ নিয়ে আমাদের একটু আলোচনা ছিল। প্রধান সাহেব আমাদেরকে ডাকছিল 21 জুলাই যাওয়ার নিয়ে। তো ওরা সবাই ওখানে পৌঁছে আমাকে ফোন করছে। তো আমিও গেছি ওখানে। যাওয়ার পরে আমরা জাস্ট চাটা খাচ্ছিলাম, এর মধ্যে বৃষ্টি চলে আসছে। বৃষ্টি আসার পরে আমরা ভিতরে ঘরটাতে বসছি। তো বসার পরে কিছুক্ষণ পরে বৃষ্টি ছেড়ে দিলে আমরা চলেই আসতাম। বৃষ্টি ছাড়তেই আচমকা 3টা লোক হেঁটে চলে আসলো। এসে কোনো কথা না বলেই আচমকা গুলি চালানো চালু করে দিয়েছে। তো আচমকা গুলি চালাতে আমরা সবাই এলোপাত্রভাবে দৌড় শুরু করে দিয়েছে। যেভাবে সেভাবে আমি দৌড়ে একদম রোডের দিকে চলে গেছি। রোডের দিকে যাওয়ার পরে আমাদের যে প্রধান ছিল, ও আমার ধারে গিয়ে বলছে, দাদা আমাকে গুলি লেগে গেছে, আমাকে বাঁচাও। তো আমি কোনো রকম ভাবে গাড়িতে উঠে ওকে নিয়ে আমি হাসপাতাল চলে গেছি। তারপরে আর আমি কিছু বলতে পারবো না। সেটা তো আমি বলতে পারবো না। আমরা কাউকে না, ওরা ফেস খোলাই ছিল, কিন্তু ওরা এমন ভাবে গুলি চালিয়েছিল যে আমরা দেখার মতন সিচুয়েশন ছিল না। যে আমাদের ওখানটায় 3 জন আসছিল। আমরা 12 জন ছিলাম, 10-12 জন ছিল। আমরা আমাদের প্রধান ছিল, উপপ্রধান ছিল, দলনেতা ছিল। আমাদের ওই 21 জুলাই যাওয়া নিয়ে আলোচনা ছিল। আমাদের সামনে ওখানটায় তো 3 জন এসেছিল, পিছনে কতজন ছিল আমরা দেখিনি। আমরা তো কোন রকম করে যান বাঁচিয়ে পালিয়েছি ওখান থেকে। আমরা টেন্ডার নিশ্চয় নিয়ে বলতে কি, টেন্ডার নিয়েও আলোচনা, ঠিকাদাররাও ছিল। তো ওদের কাছ থেকে এবার আমরা যে 21 জুলাই যাবো, ওর একটা খরচা আছে। তো আমরা ঠিকাদারকেও ডেকেছিলাম, 4 জন ছিল। আমাদের তো পার্টি অফিস আছে। এবার কথা হলো গিয়ে ওখানে আমরা হামেশাই চা খেতে যাই কম বেশি। তো বললো চা খাবো, এর মধ্যে আলোচনা হয়ে যাবে। ওরকম কোনো ভাইটাল কোনো মিটিং ছিল না। কিন্তু বাবা বলছে যে চন্দন সাজ্জাদের আমার ছেলেকে দেখিনি। না, আমরা তো ওরকম ভাবে কাউকে এখনো কাউকে ফোন করিনি। আমরা বলতে পারবো না। না, ওটা আমরা বলতে পারবো না। চন্দন বাবু, আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা প্ল্যান করে বাপিকে খুন করিয়েছেন, কি বলবেন? এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই দাদা, আমরা কিছু বলতে পারবো না এই বিষয়ে। সন্দেহ আমরা কিভাবে করবো? আন্দাজে এসে 3টে লোক এসলো, এসে কোনো কথা বলেনি, সেকেন্ডও সময় দেয়নি ওরা। 1 সেকেন্ডও সময় দেয়নি। জেলা সভাপতি বলছেন রাজনৈতিক যোগ নেই, তাহলে দুষ্কৃতীরা কেন হঠাৎ করে বাপির উপরে হামলা করলো? এটা আমরা বলতে পারবো না সঠিক। ওরা অ্যাকচুয়ালি এসে ডাইরেক্ট প্রথমে গুলি চালিয়ে দিয়েছে। গুলি চালানোর পরে আমরা দৌড় শুরু করেছি। বাপি ওখানে পাশে বসা ছিল। এবার আমরা যে যার মতন দৌড়েছি। এবার আমি ছিলাম সবার পিছনে। এবার ওর পাশে যারা ছিল তারা হয়তো বলতে পারবে। বাপি কি পালানোর চেষ্টা করেনি? ও পালানোর চেষ্টা করছিলেন, সেটা বলতে পারবো না। আমি তো দেখিনি। না, আমি তো সঙ্গে সঙ্গে পুলিশে আমি গিয়ে সঙ্গে সঙ্গে আমি সাজ্জাদকে নিয়ে যাচ্ছি। এদিকে জাহাঙ্গীর বাবুর সাথে দেখা হয়েছে। জাহাঙ্গীর বাবুকে সঙ্গে সঙ্গে জানানো, স্যার এরকম ব্যাপার। আমরা ওখানে বসেছিলাম, কিছু দুষ্কৃতী এসে গুলি চালিয়ে দিল। আমরা সাজ্জাদ বাবুকে নিয়ে অনেক গুলি চালিয়েছে। রাউন্ড তো আমরা গুনতে পারিনি দাদা ওখানটায়। হয়তো ওখানে কেউ ইনফরমার ছিল, না হলে কি করে আচমকা এসে ডাইরেক্ট এসে ওখানেই গুলি চালিয়েছে। হয়তো না, আমাদের মধ্যে হয়তো ওদের লোক আরো ছিল। কারণ কি, না হলে পরে আচমকা আমরা ওখানটায় বসে আছি, কোনো কথা নেই, এসে গুলি চালিয়ে দিল। তো হেঁটে এসছে না, কোনো কালো ছিল না। না, টেন্ডার তো আমাদের ছোট্ট টেন্ডার ছিল, ও নিয়ে তো কোনো সমস্যাই হওয়ার কথা। কথা বলছিল ওরা বাঙালি ভাষায় কথা বলছিল।
এখন অভিযোগ করলে আমরা কি করতে পারি বলুন? আমরা তো ওখানটায় গিয়েছি, আমরা বসে হামেশাই চা খাই। এখন যদি আচমকা কেউ গুলি চায়, আমরা নিজেদের যান বাঁচানোর জন্য আমরা পালিয়েছি। এবার যদি দুষ্কৃতী ওখানটায় এমন কোনো সিচুয়েশন চাপার হলো, যখন সাজ্জাদকে আমি নিয়ে যাচ্ছিলাম, তখন আর কি আমি দৌড়ে আমার গাড়ির ধারে আসছি, গাড়িতে উঠছে, আমার গাড়ির পিছনে 3-4 জন বন্দুক লাগিয়েছিল। তো আমি কোনো রকম করে আমার গাড়ি ব্যাক করে, পিছনে গাড়ি ছিল, আমি বার করতে পারছিলাম না, কোনো রকম করে বার করে আমি গাড়ি নিয়ে চলে গেছি। আপনাদের ভেগে যাওয়ার কথা বলছিল, কিন্তু বাপি পালাতে পারেনি। আপনাদের বলছিল আপনারা পালিয়ে যান। ওই এলাকার প্রত্যক্ষদর্শী হোটেলের কর্মীরা বলছেন। তাহলে কি টার্গেটেড ছিল বাপি একদম? হতে পারে। দাদা লাস্ট কোশ্চেন, আপনারা আপনি বললেন সাজ্জাদকে আপনি নিয়ে গেছিলেন, আপনি তাহলে বাপিকে কেন নিয়ে গেলেন না? দাদা ওই সময় এমন সিচুয়েশনই ছিল না। ওর কাছে গেলে পরে ওরা এলো ভেতরে গুলি চালাচ্ছিল। আর সাজ্জাদ যখন আমার গাড়ির ধারে চলে আসছিল, আমরা যখন রোডে উঠে গেছিলাম, আমাদের তো গাড়ি পার্কিং প্লেস ছিল না, আর ওরা আমরা যেখানে বসেছিলাম ওখানে গিয়ে গুলি চালাচ্ছিল। তো যে দৌড়ে আসছে, আমরা সবাই কেউ দৌড়ে পালিয়েছে, কেউ গাড়িতে। গুলিটা তো প্রথমে ওরা উপরে মারছিল, শুট আউট করছিল উপরে। তো উপরে মারার পরে আমরা দৌড়ে আসছি। এবার কার লাগছে বলতে পারবো না, কিন্তু সাজ্জাদ দৌড়ে এসে বলছে, দাদা আমার গুলি লেগেছে, আমাকে বাঁচাও। আচ্ছা, আপনি যখন গাড়ি নিয়ে পালালেন, আপনাকে গাড়িটা কি টার্গেট করে? গাড়িতে ওরা 3 জন মানে পুরো বন্দুক নিয়ে করছিল। আমরা কোনো রকম গুলি চালাইনি, কোনো রকম করে আমরা জানে বেঁচে পালিয়েছি। এটা পুরো প্ল্যান মাফিক মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে কোনো প্ল্যান মাফিক। না এরকম কোনো না আমাদের সাথে এরকম কোনোদিন আলোচনা হয় নাই। বাপির সাথে শত্রুতা আছে কিনা সেটাও বলতে পারবো না। বাপিকে ফোন করে কে ডেকেছিল? আমরা করি না। আমরা কেউই, আমাদের যে বডি কেউই জমির কাজ করে না। আমরা 100 বার চাই যে ঘটনা তদন্ত হোক, যে প্রত্যক্ষদর্শী তার একদম কঠোর থেকে কঠোর শাস্তি হোক। কারণ আমরা আমাদের বডি থেকে আমরা পুরোপুরি সাপোর্ট করবো যে প্রত্যক্ষদর্শীকে ধরা যাক। আমরা চাই সিবিআই তদন্ত হোক সব রকম ভাবে, যাতে ওদেরকে ধরে মানে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। যেরকম দিন দুপুরে এরকম হলো, আমার নিজের এলাকার মধ্যে একটা মানে বিভ্রান্তের ব্যাপার আছে। সন্ধ্যাবেলার এরকম একটা ঘটনা। আমার নাম চন্দন দাস, আমি উপপ্রধানের প্রতিনিধি। তবে প্রতিষ্ঠিত বালু ব্যবসায়ী বাপি রায়ের মৃত্যুর কারণ নিয়ে ধন্দে সকলেই। উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। ঐশ্বরিক আগমন উদযাপন করুন। স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। সোনার গয়না তৈরির মজুরিতে 35% পর্যন্ত ছাড়। হীরের গয়না তৈরির কাজে 25% পর্যন্ত ছাড়। হীরের মূল্যে 10% পর্যন্ত ছাড়। শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে 0% ছাড়। শর্তাবলী প্রযোজ্য। রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন। ফোন নম্বর 8967941588। তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।